সজনে ডাঁটা খেতে পছন্দ করে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আর সজনে ডাঁটাটা এত মজা লাগে খেতে এই গরমে, কি আর বলবো? যেকোনোভাবে এটা খেতে ভালো লাগে। তো আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছিল সজনে ডাঁটা অনেকগুলা। তো সেটা হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করলাম। কারণ ডাল সজনে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আবার সজনে ডাঁটা হচ্ছে সরিষা দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমার মনে হচ্ছিল একটু ডাল দিয়ে রান্না করে আগে খাই, পরে আবার নিয়ে এসে আবার অন্যভাবে রান্না করা যাবে। তো যেহেতু অনেকগুলা সজনে ডাঁটা, তার শাশুড়ি মা বললেন, "একবারে বেশি করে ডাল দিয়ে রান্না করো। তারপরে হচ্ছে ২ বাটি করে রেখে দিও।" তো ভালো বুদ্ধি। তাই করলাম। ডালটা পরিষ্কার করে নিলাম আর সজনেটা কেটে বেছে পরিষ্কার করে আলাদা করে রেখে দিলাম। এরপর এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ বসাই দিলাম। এটা খুব সিদ্ধ করব না। যখন সিদ্ধ হওয়া শুরু হবে, মানে ডালটা যখন দেখবো একটু ফুলে গেছে, ভাঙা শুরু হইছে, তখনই আমি এটার মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিব। আর এই যে কাঁচামরিচ আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, তবে পেঁয়াজ আর রসুনটা খুবই কম দিয়েছি। কারণ আমি এটা যখন নামাবো তখন আমি ফোড়ন দিব। তখন আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিব। আর রসুন অবশ্যই বেশি দিব, কারণ হচ্ছে ডালের মধ্যে আমার কাছে রসুন বেশি দিলে বাগারে খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তাছাড়া রসুন খাওয়া তো খুবই জরুরি। এই দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, ফেটে গেছে। তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই ৫ থেকে ৬ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন অনেকগুলা সজনে ডাঁটা আমি দিয়ে দিচ্ছি। আর এই গরমে সজনে ডাল খেতে কিন্তু খুবই আরামদায়ক আর খুবই ভালো লাগে। আমি তো সজনে ডাঁটা এমনি রান্না করার পরে এক প্লেটে নিয়ে এমনিই খেয়ে ফেলি। কারণ আমার এটা এমনি খেতেই ভালো লাগে। কি সুন্দর শাঁসটা হয় ভিতরে। এই দেখেন হয়ে গেছে আমার ডাল, সজনে সিদ্ধ। এখন একটা দেখাচ্ছি আমি সিদ্ধ হয়েছে কিনা। খুব বেশি সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিট এটা ঢাকনা দেওয়া ছিল, হয়ে গেছে। আর ডালটাও এবার পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে লবণটা দেখে ফোড়ন দিয়ে দিব। এই দেখেন চাপ দিতেই সজনে ডাঁটা গলে যাচ্ছে। তার মানে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিব বেশি করে রসুন আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে তারপরে দিয়ে দেবো একটু তেল। সরিষার তেলও দিতে পারেন, আবার সয়াবিন তেলও দিতে পারেন। যেকোনোটা দিলেই হবে। তবে রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর হচ্ছে ডালটাও খুব খেতে ভালো লাগবে। এই যে যেহেতু আমার ফ্রাই প্যানটা ধুয়ে নিয়েছিলাম, তাই আগে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি তেল। এইবার এটা একদম ব্রাউন কালার করে ভেজে নিব নেড়ে, নেড়ে। কারণ নেড়ে, নেড়ে না ভাজলে হবে কি, এক পাশটা কালো হয়ে যাবে, আরেকটা পাশ ভালো মতো ভাজাই হবে না। সেজন্য কন্টিনিউয়াস নেড়ে এটাকে সুন্দর একদম ব্রাউন কালার করে নামিয়ে ফেলবো। তারপরে আমি এটা ফোড়ন দিয়ে দিব আমার সজনে ডালটার ভিতরে। এই দেখেন। ফোড়ন দেওয়ার পরে এটা আবার কিছুক্ষণ রেখে দেবো। এইটা ২-৩ মিনিট রাখলেই হবে, কারণ এটা জাস্ট একটু আরেকবার উতরাইলেই নামিয়ে ফেলবো। এই দেখেন একটু নেড়ে দিচ্ছি। এবার দেখেন উতরানো কিন্তু শুরুই হয়ে গেছে, কারণ এটা তো গরমই ছিল, খুব বেশি সময় লাগে না। এই যে নেড়ে চেড়ে এবার ২ মিনিট মতো সময় রেখে এটাকে সুন্দর করে বাটিতে বেড়ে নিব। আর আমি তো এমনিই বেড়ে খেয়ে নিয়েছি গরম, গরম। এটা আমার খুবই পছন্দের খাবার। এটা সারা বছর পাওয়া গেলে আমি সারা বছরই খেতাম। কারণ আমার সজনে ডাঁটা অসম্ভব ভালো লাগে। চিকনটাও ভালো লাগে, মোটাটাও ভালো লাগে। মোটাটা ডাল দিয়ে খেতে আমার সবচেয়ে ভালো লাগে, আর সরিষা বাটা দিয়ে খেতে। আমার মা তরকারি দিয়েও রান্না করে, ওটাও ভালো লাগে। এই দেখেন কতগুলা ডাল সজনে রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।